ब्लॉक कांग्रेस की शुक्रवार को सदर चोपड़ा स्थित पार्टी कार्यालय में बैठक हुई। कांग्रेस नेताओं के सूत्रों के अनुसार आज की बैठक में ब्लॉक सम्मेलन, केंद्र व राज्य सरकारों में भ्रष्टाचार व आंदोलन तथा वर्तमान क्षेत्रीय राजनीतिक स्थिति सहित विभिन्न मुद्दों पर चर्चा की गई। इस अवसर पर ब्लॉक कांग्रेस अध्यक्ष मोहम्मद मसीरुद्दीन, कांग्रेस नेता अशोक राय, युवा कांग्रेस ब्लॉक अध्यक्ष महबूब आलम सहित कई अन्य लोग उपस्थित थे। प्रखंड अध्यक्ष ने बताया कि आज की बैठक में निर्णय लिया गया कि वक्फ संशोधन अधिनियम को वापस लेने तथा योग्य शिक्षकों की बहाली की मांग को लेकर 21 अप्रैल को चोपड़ा में विरोध मार्च निकाला जाएगा। इसके अलावा 26 मई को ब्लॉक कमेटी सम्मेलन का आयोजन किया जाएगा। আমাদের চোপড়া ব্লক কংগ্রেসের মিটিং ছিল, যেটা হচ্ছে আমাদের ব্লক কংগ্রেসের একটা সম্মেলন হবে, সেই বিষয়ে আলোচনা। তৎসঙ্গে রাজ্য সরকার, কেন্দ্র সরকার বিভিন্ন ইস্যু দুর্নীতি নিয়ে আন্দোলনের কর্মসূচি সহ মানে মিটিং দেওয়া হচ্ছে। সম্মেলনের ডেট আমাদের নির্ধারিত হয়ে গেল 26শে মে সোমবার দিন। আমাদের বিধানসভার অঞ্চল ভিত্তিক এটা একটা সম্মেলন হবে। সম্মেলনটা চোপড়ার মাঠে হবে। মানুষের সমাগম তো ভালো হবে। সেখানে আমাদের প্রথমে প্রকাশ্য সমাবেশ হবে, তারপরেই সম্মেলন। জেলা মানে প্রদেশের নেতা থাকবে, প্রদেশ সভাপতি থাকবেন। এই বিষয়ে আমরা প্রথম দিনে আন্দোলন করেছি। যেদিনকে বিল পাস হয় তার পরের দিনে আমরা লালবাজার পথ অবরোধ সহ আমরা আন্দোলন করেছি। আগামী 21 তারিখ চোপড়ায় আমরা সেটা মিছিল করব, প্রতিবাদ মিছিল, ওয়াকফ বোর্ড এবং এই যে চাকরি চুরি তার বিষয়ে। শুনেন, এটা বাংলার মুখ্যমন্ত্রী না, এ তো হচ্ছে বাংলার হচ্ছে মুখ্যমন্ত্রী বলাই সম্ভব না। ইনি যে হারে আমাদের রাজ্যটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। এই যে চাকরি তো দিতে পারেনি, এবং যেগুলো চাকরি দিয়েছে, টাকা নিয়ে চাকরি দিয়েছে, তার জলজন্ত উদাহরণ। এবং যে দুর্নীতিতে ভরে গেছে, শুধু আমরা বলছি না, সেটা কোর্ট প্রমাণিত হয়েছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি প্রমাণিত হয়েছে। এই সরকার শুধু কংগ্রেসের নামে ভাওতাবাজি করে, মানে মুসলমানের নামে ভাওতাবাজি করে, মুসলমানের জন্য কি করেছে? কিচ্ছু করেনি। যেমন ধরুন, আজকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে কেস করলো, এবং আদার্স লোক অনেক কংগ্রেস থেকে শুরু করে সবাই কেস করেছে। এই মুখ্যমন্ত্রী বলছে আমার রাজ্যে আমরা ওই ওয়াকফ বিল পাস হতে, অথচ ইনাদের এমপি ভোট দিল না। মানে সব জায়গায় যেখানে ঘটনা ঘটেছে, যেখানে ভোটাধিকার প্রয়োগ করতে হয়েছে মুসলমানের পক্ষে, তখন এদের নেতৃত্ব ভোট দেয়নি। এটা জলজন্ত প্রমাণ আছে। বিল পাস হওয়ার পরে বলতে যে রাজ্যে বিল সফলতা দিল না, এইগুলা ঢপের চপ। উনি তো চপ বলেন না, চপের দোকান। উনি হচ্ছে ঢপের চপ। এই মুখ্যমন্ত্রী, একে মুখ্যমন্ত্রী বলা চলে না, এ একজন ডাইনি মুখ্যমন্ত্রী। একে ডাইনি মুখ্যমন্ত্রী বললে কম বলা হবে। কারণ যেই সকল ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে, সম্পূর্ণ দলটা করাপশনে ভর্তি হয়ে গেছে। সেই দলের যে সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর গিয়ে বাইরের রাষ্ট্রে গিয়ে হাওয়া খাচ্ছে, দেখছেন পিছনে ব্যাক করছে, সামনে ব্যাক করছে। এই বয়সে উনি আবার ব্যায়াম শুরু করে দিয়েছে, আর এখানে আমাদের জলে ডুবিয়ে দিয়েছে।